নমস্কার বন্ধুরা, পিঙ্গলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কাপ মুগের ডাল নিয়েছি আর 1/4 কাপ চানা ডাল নিয়েছি। এগুলো একটু রোস্ট হবে, 2-3 মিনিট লো ফ্লেমে রোস্ট করব, কারণ ডালে অনেক ময়েশ্চার থাকে, সেই জন্য একটু রোস্ট করলে ভালো পাউডার হবে। এগুলোকে আমি পাউডার তৈরি করে নেব মিক্সি জারে দিয়ে। দেখো হাতে ছুঁয়ে দেখলাম বেশ গরম গরম হয়েছে, তখনই কিন্তু উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এগুলোকে পাউডার তৈরি করব মিক্সি জারে দিয়ে। দেখো ছোলার ডাল আর মুগের ডাল দুটোরই পাউডার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে এতে জিরে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচো দিচ্ছি আর কুচো করা কারি পাতা দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করার পর সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এবার পরিমাণ মতন জল দিচ্ছি। জল দেওয়ার পর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এটা ফুটতে দেওয়া হবে 2 মিনিট। তারপরে ফোটার পর আমি এটাকে একদম লো ফ্লেম করব। একটু ক্রাশ করা ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স, ধনেপাতা আর কসুরি মেথি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লো ফ্লেম করে এই পাউডারগুলো, যেগুলো ডালের পাউডার করেছিলাম, সেগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটা ডো তৈরি হবে, ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ডোয়ের আকার নিয়ে নিচ্ছে। এই জলের পরিমাণ যদি এইটাই থাকে, এইরকমই জলের পরিমাণ থাকে, তাহলে কোনো ভয়ের ব্যাপার নেই, একদম সুন্দর ডো তৈরি হবে। দেখো আস্তে আস্তে একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে। আমি কিন্তু বেশি তেল দিইনি, এর মধ্যে 2 চামচ মাত্র তেল দিয়েছি। এটা দেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর একটা ডো হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট লেবু সাইজের বল কেটে নিচ্ছি। এখানে সামান্য তেল রাখছি, হাতে তেল দিয়ে আমি জিনিসগুলো গড়াবো। এবার হাতে তেল দিয়ে আমি বলগুলো একটু চ্যাপটা করছি। বলগুলো দেখো একটু আঙুল দিয়ে দিয়ে একটু চ্যাপটা করছি। করার পর খুব বেশি চ্যাপটা করব না, আবার খুব বেশি মোটাও করব না। আমি একটা নোজেলে তেল লাগিয়ে নিয়েছি, নোজেল দিয়ে আমি এটাকে মাঝখানে মেদু বড়ার মতন গোল গোল করে নিচ্ছি, হোল করে নিচ্ছি। এটা আঙুল দিয়েও করা যাবে। দেখো এইভাবে আমি প্রতিটা করে নিচ্ছি। প্রতিটা আমার হয়ে গেছে। দেখো খুব একটা মোটা হয়নি এগুলো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এটা চেক করে নিচ্ছি যে তেলটা হয়েছে কিনা। তেলটা এখন আমি মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে ভেতর অবধি ভালোভাবে ভাজা হয়ে যায়। যদি আমি এখনই হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না, ওপরটা ভাজা হয়ে যাবে। তো সেই জন্য দেখো কতটা মোটা মোটা হয়ে যাচ্ছে। এত পাতলা দিয়েছিলাম কিন্তু এখন মোটা মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাজতে ভাজতে। আর এটা খুবই ক্রিস্পি হয়, ভীষণই ক্রিস্পি হয়। দেখো এই অবস্থায় আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, পুরোপুরি হাই ফ্লেম নয়, হাই ফ্লেমে রাখবো যাতে কালার এসে যায়। ভেতরটা ভাজা হয়ে গেছে, যখনই ভেতরটা ভাজা হয়ে যাবে তখন একটু হাই ফ্লেমের দিকে রাখবো। দেখো কত সুন্দর হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে, খাস্তা হয়েছে। পাশগুলো দেখেই বোঝা যাচ্ছে ভীষণ খাস্তা হয়েছে, খুবই ভালো লাগে খেতে। এবার আমার হয়ে গেছে। একটা একটা করে আমি টিস্যু পেপারের উপর তুলে নেবো। টিস্যু পেপারের উপর তোলার কারণ যে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শোক করে নেবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো তোলার পর দেখো দেখেই মনে হচ্ছে কতটা মোটা হয়েছে, সেটাই দেখো। আমি পাতলা দিয়েছিলাম, দেখতে যেমন সুন্দর হয় সেরকম খেতেও দুর্দান্ত হয়। আমি সেকেন্ড ব্যাগ ভাজতে দিয়ে দিয়েছি। আমার স্ন্যাক্স রেসিপি হয়ে গেল, মুগ ডাল চানা ডালের স্ন্যাক্স রেসিপি হয়ে গেল। আমি এখানে তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি, আর এখানে কোকোনাট চাটনি বা সস দিয়েও পরিবেশন করা যায়। কতটা ক্রিস্পি হয়েছে দেখো, খাস্তা হয়েছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।